আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য লো বাজেটের একটি স্মার্টফোন রিভিউ নিয়ে চলে এলাম। আমরা মোটামুটি সবাই কম বেশি জানি এন্ট্রি লেভেল বাজেট লাইনআপে বর্তমানে আইটেলের রাজত্ব চলছে। তো আজকে পুরো ভিডিওতে কথা হবে আইটেল ভিশন 3 ফোনটি নিয়ে, সাথে আছে আমি ইমরান। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফোনটির বক্স ওপেন করলে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইনজেক্টর, হার্ড ব্যাক কভার, ইয়ারফোন, 18 ওয়াট ফাস্ট চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং আইটেল ভিশন 3 ফোনটি। আইটেল ভিশন 3 ফোনটি মূলত লঞ্চ হয়েছে তিনটি ভ্যারিয়েন্টে, 232, 364 এবং 464। 232 এর অফিসিয়াল প্রাইস 8,290 টাকা, 364 এর অফিসিয়াল প্রাইস 9,190 টাকা এবং 464 এর অফিসিয়াল প্রাইস 10,490 টাকা। ফোনটির প্রতিটা ভ্যারিয়েন্টেরই র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। ডিজাইন অ্যান্ড আউটলুক। আইটেল ভিশন 3 মোবাইলটি মূলত পলিকার্বনেটের তৈরি এবং দেখতে বেশ গর্জিয়াস। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এর পাশেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা ভালোই ফাস্ট কাজ করে। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে যাতে দুটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। মোবাইলটির উপরে কিছুই নেই, নিচের অংশে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm ইয়ারফোন জ্যাক পোর্ট অ্যান্ড চার্জিং পোর্ট। এছাড়াও ফোনটিতে প্রায় সকল দরকারি সেন্সর অ্যাভেলেবেল। ডিসপ্লে। ফোনটি থাকছে 6.6 ইঞ্চের IPS LCD প্যানেল, ডিসপ্লে রেজোলিউশন 1612x720 পিক্সেল, ডিসপ্লে PPI ডেন্সিটি 268 PPI, কালার ব্রাইটনেস প্রাইস বিবেচনায় ঠিকঠাক ছিল। ডিসপ্লের চারপাশে ভেজেল এবং চিন এরিয়া বেশ ভালো পরিমাণেই ছিল, যা প্রাইস বিবেচনায় মেনে নেওয়ার মতো। ডিসপ্লে উপরের দিকে আছে ওয়াটার ড্রপ নচ, যার ভেতরে থাকছে সেলফি ক্যামেরাটি। ডিসপ্লে ওভারঅল ভালোই লেগেছে আমার কাছে এই প্রাইস রেঞ্জে। প্রসেসর। ফোনটি থাকছে ইউনি SoC এর SC9863A প্রসেসর, যেটি মূলত একটি অক্টাকোর প্রসেসর, আর জিপি হিসেবে থাকছে PowerVR GE8322। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি থাকছে Android 11 এবং UI হিসেবে থাকছে Itel OS 7.6। গেমিং অ্যান্ড হিটিং। আইটেল ভিশন 3 ফোনটি দিয়ে নর্মাল যে কোনো গেম অনায়াসে প্লে করা যাবে। হাই গ্রাফিক্সের গেমগুলো ল্যাগ দিবে, এটাই স্বাভাবিক, তবে একদমই প্লে করা যাবে না তেমন না। ফোনটি দিয়ে একটানা গেমিং বা ভিডিও ওয়াচিং করলে ফোনটা একটু হিট হয়, তবে প্রাইস বিবেচনা করলে এটা মেনে নেওয়ার মতো। ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 8 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের এবং অন্যটি AI লেন্স। প্রাইমারি সেন্সরটি ভালো আলো পেলে ভালো ছবি তুলে, লো লাইটেও ফেলে দেওয়ার মতো না, বাজেট হিসেবে চালিয়ে নেওয়ার মতো। ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা মোটামুটি ভালোই সেলফি তুলে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 180p 30fps এ। ভিডিও কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি। ব্যাটারি অ্যান্ড চার্জিং। ফোনটি থাকছে 5000 mAh ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে ফুললি চার্জ করতে 1 ঘন্টা 50 মিনিটের মতো লাগে। তবে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাওয়া যায়। নর্মাল ইউসেজে 1 থেকে 1.5 দিন যাবে অনায়াসে, আর হেভি ইউজেও 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দেয় ফোনটি। এবার আসি আমার পার্সোনাল ওপিনিয়নে। 10,500 টাকায় 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াট ফাস্ট চার্জার, গুড ক্যামেরা কোয়ালিটি, গুড ডিসপ্লে ইত্যাদি অবশ্যই ভালো কাতারে থাকবে। তবে প্রসেসরটা আরেকটু ভালো হতে পারতো। USB টাইপ 2.0 বদলে টাইপ C চার্জিং পোর্ট দিলে ভালো হতো। ওভারঅল 10,500 টাকায় ফোনটি আমার কাছে খারাপ লাগেনি, চাইলে নিয়ে নিতে পারেন ফোনটি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।